নামে ব্যবসার রাজনীতি। অথচ শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করে নাই, কোন সদস্য প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ করে নাই। অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়তারা করেছিল। এদেশের মানুষ যখনই অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে, এদেশের মানুষ যখন প্রতিবাদ করেছে, দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, দেশের মানুষ যখনই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পায়তারা চালিয়েছে। এভাবেই শেখ হাসিনারা একদিকে মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে, আরেকদিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে তাদের অধিকারগুলো কেড়ে নিয়ে বাংলাদেশে একটি বিভক্ত সমাজ গঠন করার, একটি দেশকে বিভক্ত করার পায়তারা চালিয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায়, রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয়, তাদের বাড়িঘর, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের বেলায় ওঝা হয়ে থাকতে আসতো। এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে। এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলাকুশীলকরা কেউ নাই বাংলাদেশে। এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই। আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা কিন্তু আবার এই পায়তারা চালাতে পারে। শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা পালায় না বলেছিল। শেখ হাসিনা বাংলাদেশে আছে এখন? কোথায় গেছে? পালাইছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের জন্য। তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন? যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে, হত্যা করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দাঁড় করিয়ে গোটা দলকে, তার সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই পরম আপনজন নরেন্দ্র মোদীর করে গিয়ে আশ্রয় দিলেন। একবারও চিন্তা করেন নাই তার এই ধ্বংসের রাজনীতি, তার এই হত্যার রাজনীতির কারণে তার দলের নেতা কর্মীদের কি পরিণাম হবে একটা বারো ভাবেন নাই। আগামী দিনে যারা অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন, আপনাদের একটা বড় অপরাধ আছে, ভুল আছে। ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার, একটা সাইকোপ্যাথ, চরম মানসিক প্রতিবন্ধী একটা লোককে প্রতিহিংসার রাজনীতি করার জন্য বাংলাদেশের মানুষের কাজের উপর আপনারা চাপিয়ে দিয়েছিলেন। সুযোগ নিয়ে দেশটাকে সে খুন গুম করে একটা মৃত্যু পরিণত করেছিল। আর দেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশে খেটে খাওয়া মেহনতি কৃষক, শ্রমিক, মজদুর আর বিদেশি রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। সেই টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে গোটা বাংলাদেশের অর্থনীতির ভিতকে সে ঘুষিয়ে দিয়েছে। সে চেয়েছিল বাংলাদেশটাকে একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে, কিন্তু এদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি। দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ আদর্শবদ্ধ। শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে, চট করে ঢুকে পড়তে পারে।
ঢুকে পড়ো, পট করে দেশের মানুষ তোমাকে প্যাকেটে করে দেবে। এখন আমাদের অনেক দায়িত্ব এখনো সমাপ্ত হয়েছে। শেখ হাসিনা তার পতিত সরকার এবং 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যে রাজনীতি করেছে, পর্দার অন্তরালে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জাল বুনছে, বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা তারা বন্ধ করে নাই। এজন্য আমাদের গণ অভ্যুত্থানের আগে সূচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে। বিরোধী সকল দলগুলো যারা বিগত 15 বছর শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, অধিকার পরিষদ সহ এনডিপি, এলডিপি সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ হওয়ার অবকাশ নাই। আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে শেখ হাসিনার পুনর্বাসিত হওয়ার প্রচেষ্টা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার প্রচেষ্টা অপশক্তি কোনোভাবেই যেন বাংলাদেশে আবার সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াতে না পারে, সেই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে চলেছে। জুলাই আগস্ট বিপ্লবের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ, এদেশের আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা যেভাবে সংখ্যালঘুদের জান মাল ইজ্জত আবরু তাদের ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিয়ে বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্র বিমর্শা করেছে, আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে। এদেশের 90% মানুষ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তোমাদেরকে মনে রাখতে হবে ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে। যত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেশে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের কাছে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমানত। এই আমানতের রক্ষা আমাদেরকে করতে হবে। আর তাদেরকে বলবো, খবরদার, সব বিষয়ে আমরা ছাড় দেই, কিন্তু কেউ যদি আল্লাহ নবীর ইজ্জতের উপর কোনো আঘাত করবার চেষ্টা করে আমরা বরদাস্ত দিতে পারি নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আখেরি পয়গাম হলো আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই, আমরা ইনসাফপূর্ণ সমাজ চাই, ন্যায় নীতির ভিত্তিতে একটি সমাজ গঠন করতে চাই। আর সেই ন্যায় নীতি, ইনসাফ, বৈষম্যহীন পূর্ণাঙ্গ সমাজ গড়তে হলে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আসুন সকল তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে আমরা আত্মনিবেদন করি। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের পতাকা তলে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানাই। আপনারা দীর্ঘদিন সময় যাবত অপেক্ষা করে আজকের ঐতিহাসিক মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আগামী দিনে বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে, যে কোনো কঠিন সময়ে আমরা অতীতেও যেমন রাজপথে ছিলাম, জনগণকে সাথে নিয়ে অতীতের সমস্ত ষড়যন্ত্রকে যেভাবে আমরা মোকাবেলা করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা করব। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, রাসূলুল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরিষদের পক্ষ থেকে এবং গাইবান্ধা উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আগামীতেও যখনই আপনাদেরকে ডাকা হবে আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন। এখানে অনেক সাংবাদিক ভাইরা এসেছেন, আমাদের অনেক প্রশাসনের ভাইরা এসেছেন। প্রশাসনের ভাইরা গতকাল রাত থেকে আমাদের পাহারা দিয়েছেন, এজন্য প্রশাসনের ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। প্রশাসনের ভাইদেরকেও আমরা আগামীতে ইনশাআল্লাহ সেই ফ্যাসিস্ট সরকারের প্রশাসন হিসেবে নয়, বরং জনগণের প্রশাসন হিসেবে দেখতে চাই, বলুন ঠিক কিনা? এই জন্য প্রশাসনের ভাইরা ওনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। এর মধ্য দিয়ে ওনারা প্রমাণ করেছেন যে এই প্রশাসন এনারা সর্বসময় সবসময় এই জনগণের পাশে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। এবং আমাদের সাংবাদিক ভাইরা আপনারা এই জাতির বিবেক, জাতির চোখ, আপনারা এই সঠিক খবরগুলো, সঠিক তথ্যগুলো আপনারা মিডিয়ায় প্রকাশ করবেন, যেন কেউ এটা বলার সুযোগ না পায় যে মৌলবাদীরা বাংলাদেশে তারা কোনোদিন ক্ষমতায় আসে নাই, তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মিডিয়ার ভাইদেরকে বলবো আপনারা মিডিয়ার মাধ্যমে এটা আপনারা প্রকাশ করে দিবেন যে মৌলবাদীদের জোয়ার উঠেছে, বলুন ঠিক কিনা? মামুনুল হকের অনুসারীদের গাইবান্ধায় জোয়ার উঠেছে, বলুন ঠিক কিনা? এবং আগামীর গাইবান্ধা মামুনুল হকের গাইবান্ধা, বলুন ঠিক কিনা? আগামীর গাইবান্ধা ইসলামপন্থীদের গাইবান্ধা, বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ, বলুন ঠিক কিনা? আজকের যারা হেফাজতি বলে গালি দিয়েছিল, জামাতি বলে গালি দিয়েছিল, মৌলবাদী বলে গালি দিয়েছিল, আজকের তারা পালায় গেছে, বলুন ঠিক কিনা? আজকের বাংলাদেশের রাজপথ আলেম ওলামার দখলে, ছাত্র জনতার দখলে, বলুন ঠিক কিনা? ভলান্টিয়ার ভাইরা আপনাদের দায়িত্ব আপনারা একটু পালন করেন। ভলান্টিয়ার ভাইরা আপনারা একটু সাইকেল গ্যারেজের দিকে, ওখানে একটু আপনারা একটু সেখানে যেন বিশৃঙ্খলা না হয়। আমরা একটু আমাদের পকেটগুলো সাবধান রাখবো, কারণ আমাদের ইমানের হেফাজত যেভাবে আমাদের করতে হবে, আমাদের সম্পদ হেফাজত করা একজন মুমিনের দায়িত্ব, বলুন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকের পকেট আমরা সাবধান থাকবো।